কি খেলা খেলছে, নির্ভুল ভোটার লিস্ট করার মনোভাবে চলছে কিনা এই প্রশ্নটা ক্রমশ বাড়ছে। ইয়ারও তারা মৌখিক নির্দেশ দিচ্ছেন কেন? লিখিত নির্দেশের বাইরে মৌখিক নির্দেশ ডিএম অফিস থেকে, বিডিও অফিস থেকে মৌখিক নির্দেশ আসছে কেন? কে দিচ্ছে? এই পর্যন্ত নির্দিষ্ট খবর একাধিক জায়গাতে বিডিও অফিস মারফত, কোনো কোনো ক্ষেত্রে ডিএম অফিস মারফত ভার্চুয়াল কনফারেন্স করে নির্দেশ দেওয়া হয়েছে ডেট শিফটেড ভোটার সেই নামটা পোর্টালে আপলোড না করতে। কেন? যাতে রক্ষা করা হয়। মৃত, শিফটেড, ভুতুরে ভোট রক্ষা করাটা কাজ চলছে কি? আমি নির্দিষ্ট এরকম তথ্য আমার কাছে আছে। এক সাংবাদিক বন্ধু, তার মা মারা গেছেন, লিখে দিয়ে গেল, কিন্তু সই করে কপিটা দিল না। কেন? দিতে বারণ করা আছে। লেখা থাক আর না থাক, দেবে তো। আমি যা বলেছি সেটাই তো আমায় কপি দেবে। কেন দেয়নি? নির্দিষ্ট হয়ে সাংবাদিক বন্ধু খোঁজলেন। ফলে ভয়ঙ্কর খেলা খেলার চেষ্টা করছে কিনা সবাইকে সতর্ক হওয়া উচিত। ডিএম অফিস হোক আর বিডিও অফিস হোক, আর উপরে সিইও অফিস হোক, এই খেলার যদি কেউ অংশীদার হয়, কেউ ছেড়ে দেবে না। 9 তারিখের তালিকা বেরোলে কেউ ছেড়ে দেবে না। অপেক্ষায় থাকুক। ভোটের অধিকার নিয়ে ছেলে মেয়ে খেলা যাবে না। নির্ভুল ভোটার লিস্ট চাই।